মুস্তাফা মাজাইল্লা রাহমাতাল্লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। বাবা লাল মুলসান তোমার দরবারে খাড়াইয়ে তোমার আশেক ভক্তদের নিয়ে তোমার হাবিবের দরুদ পড়লাম, সালাম দিলাম। তোমার এই অলির মাহফিলে দাঁড়িয়ে তোমার অলির ওসিলা করে বলি আমাদের সকলকে তুমি মাফ করে দেওয়া। এই মোহব্বত জাগো মধ্যে নাই, তারে আমি মুসলমান কমু। এটা আল্লাহ তাকে এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। আস্তে ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা না? অবশ্যই অবশ্যই। এই কি ইয়া উম্মতি কইব না ইয়া নাফসি কইব? হ্যাঁ কি বলবো? আদম আলাইহিস সালাম সমগ্র মানবের পিতা না? উনি কি বলবো? ইয়া নাফসি। ইসমাইল পয়গম্বর কি বলবে? দাউদ আলাইহিস সালাম কি বলবে? মুসা নবী কি বলবে? ঈসা নবী কি বলবে? হারুন নবী কি বলবে? সবাই বলবে, হ্যাঁ সবাই বলবে আল কিয়ামাতু আল কারিবা হাকিমু রব্বুন জালিলুন ইয়াকুলু আদামা শফিউল্লাহ কি নফসি নফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নফসি নফসি ওয়া ইয়াকুলু মুসা কালামুল্লাহি নফসি নফসি ওয়া ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহ কি নফসি নফসি ওয়া ইয়াকুলু মুসা কালামুল্লাহ কি নফসি নফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নফসি নফসি ওয়া ইয়াকুলু ইসমাঈল জবিউল্লাহ কি নফসি নফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ কি নফসি নফসি ওয়া ইয়াকুলু সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইয়া হাবিলি উম্মতি উম্মতি। আমার কথায় বিরক্ত হয়েছে বাবা? উনি হলো প্রফেট। উনি কি? উনি কি প্রফেট? আল্লাহর পরিষদের প্রধান, আর সেই পরিষদের সদস্য হলো ওলি আল্লাহ। আমার লাল মনসান বাবা হলো সেই পরিষদের সদস্য। তাই মানুষ এখানে সেই রহমত পাওয়ার জন্য। বিরক্ত হয়েছেন নাকি? আচ্ছা আমার একজন সালাম দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা এনে যদি আমাকে পিসাব আসে কি সালাম দিবেন? আসসালামু আলাইকুম। এখানে যদি চেয়ারম্যান আসে, কি বুঝাবার চাও তুমি আমারে? আমি তাকে শোনো, কুম কা কুমা তিনটা শব্দ। কুমা হইল সবার জন্য, কুম হইল আমার জন্য, আপনার জন্য। আমার কথাটা বোঝেন। চেয়ারম্যান আইলে কি করবেন? আসসালামু। এমপি আইলে তাই বলা হবে। প্রধানমন্ত্রী আইলে সালাম একটাই। কি করবেন? একটাই। সব পৃথিবীতে সালাম হইল একটা। আর আমার নবীর বেলায় সালাম কি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা কা কা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রহমাতুল লিল আলামিন। হ্যাঁ, নবীর আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিয়েছেন, এই জন্য বলছে ওয়ার সালনাকা, ওয়া আর সালনাকা ইন্না আ তয়নাকা। সমস্ত নিয়ামত, সমস্ত প্রশংসা, সমস্ত সম্মান আমি আপনাকে দান করিয়াছি। সুবহানাল্লাহ। এবার বুঝছো? এই গুণগুলি আল্লাহ কোন নবীর মধ্যে দিছে? এই অপূর্ব সাজে আল্লাহ সাজিয়েছেন, যার এই জন্য নবীর তুলনা কারোর সঙ্গে করা চলে। হ্যাঁ, আমার গান হইলে যার পাপ করবো না, হ্যাঁ পাপ সারা ঝামেলা আছে। জিক্রুল সলেহিন কাফাবাতুন, জিক্রুল আম্বিয়াই ইবাদাতুন। আম্বিয়াদের আলোচনা হলো উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। জিক্রুল সলেহিন কাফাবাতুন। নবী রাসূল ওলিয়া উলিয়াদের সম্মান শুনলে মানুষের দেড় গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা লাল মুনচান বাবার দরবারে, আমার কুসাই বাবার দরবারে আসছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুল আহলে বাইত পাঁচজন পীর মুর্শিদের সম্মান শুনবো, ততক্ষণ পর্যন্ত আপনার এই দেহের পাপগুলি ঝরে ঝরে মাটির সাথে। সুবহানাল্লাহ। আশা করি এ পর্যন্ত রাখলাম। আর একটা বিষয় আছে, গানটা করে লই। আরে হইল নূর মুহাম্মদ, এই যে সৃষ্টির গোড়া, নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হইছে নূরের পশরা। জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া মানুষ, জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া দেখে না যায়। তৌহিদের সাগরে ডুব দিয়ে, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখে না যায়। তৌহিদের সাগরে ডুব দিয়া মুহাম্মদ সৃষ্টির গোড়া, নূরের পছরা। জানিতে হয় অনুপ্রাপ্ত হইয়া দেখ না চায়। সাগরে ডুবিয়া বাজান, তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চায়। তৌহিদের সাগরে ডুবে দিয়া নূর শ্যামলা, নূর কমলা। আমার রবের নূর হয় নূর তাজেল্লারে, পঞ্চভাগে বিভক্ত হইয়া, পঞ্চভাগে বিভক্ত হইয়া, অসম্পদরে পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর শ্যামলা, নূর কমলা। আমার রবের নূর হয় নূর তাজেল্লা গো, পঞ্চভাগে বিভক্ত হইয়া, পঞ্চভাগে বিভক্ত হইয়া, অসম্পদরে পঞ্চভাগে বিভক্ত হইয়া। সেই নূর হুরা নূর হয় নূর আলা, নূর হুরা নূর হয় নূর আলা, যে নূরেতে মাবুদ মাওলা। নূর হুরা নূর হয় নূর আলা, যে নূরেতে মাবুদ মাওলা। হুরা নূর হয় নূর আলা, সেই নূরেতেই মাবুদ মাওলা। নূরের বিকাশ নূর নবীকে দিয়ার হইল, নূরের বিকাশ নূর নবীকে দিয়ার। এই তৌহিদের সাগরে ডুবিয়া দেখতে চায়। তৌহিদের সাগরে ডুবিয়া বাজান, তৌহিদের সাগরে ডুবিয়া দেখতে চায়। তৌহিদের সাগরে ডুবতিয়া। রহু নূরের যোগ মিলনে, আশেকার মাশেকের কানে
রব রূপে সে রহিম প্রকাশিয়া রব রূপে সে রহিম প্রকাশিয়া পাগল মনোরে রব রূপে সে রহিম প্রকাশিয়া রুহু নূরের চোখ মিলনে আশেক আর মাশেকের গান রব রূপে রহিম প্রকাশিয়া আমার বাজান রে রব রূপে সে রহিম প্রকাশিয়া আমার বন্ধু রে রব রূপে সে রহিম প্রকাশিয়া আরে পাগল রহমানি দয়ার গুণে ও বাজান রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে ওরে রহমানি তার গুণে যত সৃষ্টি এই ভুবনে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইকেছে সাজাইয়া মাওলা স্তরে স্তরে রাইকাতে সাজাইয়া দেখনা চায়া তৌহিদের সাগরে ডুবিয়া তৌহিদের সাগরে ডুবিয়া দেখনা চায়া তৌহিদের সাগরে ডুবিয়া রে বাজান সাধু আমিও যা কই মা মৌজুদ তাই কই তাই তো তাই হবো না বাবা একটা কথা বলছে সরা আইন আমরা যারা সাধারণ মানুষ শরীয়তের ইবাদত করি আমাকে রোজা কয়টা হ্যাঁ যিনি একজন বিলায়েতের কর্ণধর যারা বিলায়েতের মুর্শিদ হইয়া ভক্তকে শিক্ষা দেয় তাকে সিয়াম হইল 12 মাস এটা কেমনে করে করবো এটা হিয়ে দিবা ঠিক আছে কি বাবা ভুল কইলাম নাকি হ্যাঁ এটা বড় হিসাব কইছে আমাকে শরীয়তের লোকের ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা আর তরিকতের দাখিল হওয়া মানুষের জন্য তাদের নামাজ হলো সব সময় এটা বুঝলাম দাইমি সালাত এই যে 12 মাস রোজা করবো এটা কেমন করি এটাই শিখাবা যাতে পোলাপান্ডি বাঁচে তাই তো আহারে ভালো ভালো খালি পাওয়াই গিয়ে দিবে টেহা পকেটে চেপে চলবো না এটা আজকে শিয়েই দেওয়া লাগবো আর নাহলে টেহা ফেরত দিয়ে দিবা এই গাড়িতে হয় হইয়া দেখা যায় তৌহিদের সাগরে ডুবিয়া বাজান তৌহিদের সাগরে ডুবিয়া দেখা যায় তৌহিদের সাগরে ডুবিয়া রাখো আল্লাহ যারা দান করছে এলেমের সাগর তার সে বড় এলেম কেউ জানে দয়ার সাগর তার সে বড় কেউ দয়াল আছে তারে দান করছে হেলেমের সাগর তারে দান করছে নূরের সাগর যেখান থেকে নূর আসে উনি নূর আলা নূর অর্থাৎ নূর বন্টন করে দান করেছি আকলের সাগর আমি তাকে দান করেছি সাধনার সাগর আমি দান করেছি নিয়ামতের সাগর যেটা আমি আল্লাহর কাউকে এই জন্য আল্লাহ হইল দেনে আলা আর নবী হইল বন্টন করনে কোরআন শরীফের কথা মুখ বানায় কোয়া যাব না সূরাটার নাম হইল সূরা হজ কোন সূরার নাম কইছি আয়াত নাম্বার হলো 32 কত নাম্বার কইলাম 32 নাম্বার আয়াত আমাইদুন শাইর আল্লাহ ফা ইন্নাহু মিন তাকওয়াল কুলুব আল্লাহর শিয়ারগুলোকে হেফাজত করা ঈমানি দায়িত্ব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর শিয়ারগুলি হেফাজত করা কি ঈমানি দায়িত্ব পরের আয়াতে বলা হচ্ছে কি বলা হইল এখানে আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ একটা হলো বাইতুল্লাহ প্রথমটা কি বাইতুল্লাহ 2 নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হলো বাইতুল্লাহ একটা হইলো রাসূলুল্লাহ আর একটা হইলো কালামুল্লাহ আর একটা হইলো ওলি আল্লাহ এই 4টে শিয়ার এটা আল্লাহর শিয়ার এটাকে হেফাজত করা ঈমানি দায়িত্ব না শেয়ারের কথা বলছি বাইতুল্লাহকে যেমন মহব্বত করতে হবে
রসুল্লাহকে তেমনি মোহব্বত করতে হবে, কালামুল্লাহকে তেমনি মোহব্বত করতে হবে, ওলি আল্লাহকেও তেমনি মোহব্বত। আমি শেষ করলাম। আমি যদি মনে করি এই ব্যাখ্যা করতে রাত কাটাবো, তাও পরম আপনাকে দোয়া, কিন্তু অত আর করবো না, কারণ আমি তার আল্লাহ ভাত খাইনি, দুজনই খাইছি। না না কুদু আস্তে নবীজি মিরাজে গেছে না, মেরাজে যায় নাই, মিরাজে গেছেন। মিরাজে যাওয়ার পরে আরশে আজিম ৭০,০০০ পর্দা উল্টাইতে উল্টাইতে এবার দুজন সামনাসামনি হয়েছেন। আউহা ইলাইয়া, আমরা মিলে মিশে গেছি। রসুল কইতেছে আমি আর আমার বান্ধব আমরা মিলে মিশে গিয়েছি। ও কাবা কাউসাইন ও আদনা, ধনুক নিকটে ছিল, আরো নিকটবর্তী হয়েছে। এবার দুইজন পাশাপাশি হয়ে বসছে, কথাবার্তা হচ্ছে। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা সমস্ত কুরআন পাঠিয়েছেন জিবরাইলের মাধ্যমে, বুঝেন নাই? আল্লাহ তাআলা নিজে আরো সে নবীরে ডাইকে নিয়ে মাওলা আলী সম্বন্ধে 3টা ওহী করেছেন। বুঝছেন নাকি? এই যে পীর মুর্শিদকে গুরুত্বটা হইনে যাইবা আজকে। আল্লাহ তাআলা মাওলা আলীর সম্বন্ধে কয়টা ওহী করছে? 3টা ওহী করছে। নবীজি সাহাবাদেরকে বলছে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই, এই 3টা ওহী আল্লাহ করেছিল, এই 3টা ওহী কি এবং তার গুরুত্বটা কোথায় কোথায় এখন অবস্থান করছে? দয়া করে বিষয়গুলি বলবেন। আপনারা স্ক্রিনে থাকেন, মেলার সময় তো সময় দিলেন, কত বন্ধু বান্ধবরা দিলেন, হ্যাঁ, কত ফেসবুকের মধ্যে দিলেন, আজকে একটু জায়গা দেন দেন। আমি আজকে ভাগ্নে তো মা মোর গোষ্ঠীর মধ্যে কি আছে এটা আমি টাঙ্গাইতে না দেখে বাড়ি যাবো। ওরে জানিতে হয় অনুরাত হইয়া দেখনা চায়, ওহিদের সাগরে ডুবিয়া বাজার, ওহিদের সাগরে ডুবিয়া দেখনা চায়, ওহিদের সরকার রশিদ গেল দিশাহারা হইয়া, আলে মোহাম্মদ প্রাপ্ত যারা, নূরের সন্ধান জানে তারা, পাগল রশিদ গেল দিশাহারা হইয়া, আমার বাজান রে রশিদ গেল দিশাহারা হইয়া, জগৎপথি রে রশিদ গেল দিশাহারা হইয়া। ওরে এমন সুদিন কোন দিন হবে, সুদিন কোন দিন হবে, পাঞ্জাতন সাবুদ হবে। ওরে এমন সুদিন কোন দিন হবে, পাঞ্জাতন সাবুদ হবে। এমন সুদিন কোন দিন হবে, পাঞ্জাতন সাবুদ হবে। দেখতে পারবো দুই নয়ন ভরিয়া আসে, ওরে দেখতে পাবো দুই নয়ন ভরিয়া দেখা যায়, ওহিদের সাগরে ডুবিয়া বাজার, ওহিদের সাগরে ডুবিয়া দেখা যায়, ওহিদের সাগরে ডুব দিয়া। শেষ করলাম। আর একটা গান গাওয়া লাগবে, এটা গান গাইছি তো বাজানরা। সব দিন সব কথা আসে না, সব দিন সব ভাব। নিশ্চয়ই এখানে আল্লাহর ওলিরা জাগ্রত, তাই এইভাবে কথাগুলি বলার শক্তি পাইছি। বাস্তব আপনারা ভক্ত মানুষ, তাই সেজন্য একটু সময় দেন, আমরা দুজনে আপনাদেরকে কিছু দিতে চাই ইনশাআল্লাহ। মুর্শিদ ভরসা, এটাই কামনা করি। বামে যাও। Thank you.
নবীজি 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 মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ যত জপি তত মধুর লাগে মোহাম্মদ নাম যতই নামে এত মধু ছিল নামে এত মধু ছিল কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নামে এত মধু আছে নামে এত মধু আছে এ জানি তো আগে মোহাম্মদ নাম যত জপি ততই মধু লাগে মোহাম্মদ নাম যত জপি ও নাম প্রাণের প্রিয়তম জপিও নাম মজনু সব ওই নাম তোমার প্রিয়তম জপয় নাম মধু সম ও নাম প্রাণের প্রিয়তম জপিও নাম মজনু সব ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে মনের গুল গাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে আমার লাল মন বাবার নাম যতই জপি এই নামে এত মধু আছে নামে এত মধু আছে এ জানি তো আগে মোহাম্মদ নাম যত জপি ততই মধু লাগে মোহাম্মদ নাম যত জপি ও নামে মো সাফির রাখি চাই না তত্ত্ব সাহেন ওই নামে মুসাফি চাহি তাই না তত চাই চাহি নবী নবীজি নবীজি ও নবীজি 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 ও নামে সাফির রাহি চাই না তত্ত্ব সাহেন এই ওই নামে মুসাফির গাহি তাই না তত চাহে চাহি ওই নামে মো সাফির রাহি চাই না তত্ত্ব সাহেন সাহি নিত্যয় নামে ইলাহি ওই নিত্যই নামে ইলাহি নিত্যয় নাম ওই ইলাহি হৃদে জানু জাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদের নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যত জপি ওরে গোলাপ নিরেবেলি
বুঝি নবীর কদম চুমেছিলি ওরে আমার গোলাপ বেলি নদীর কদম চুমেছি ওরে গোলাপ নিরাবেলি ওরে গোলাপ ওরে গোলাপ নিরাবেলি নবীর কদম চুমেছিলি তাই চিরে তোর কণ্ঠের গান তাই চিরে তোর কণ্ঠের গান এত মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি এই নামে এত মধু আছে আমি এত মধু আছে কে জানি তো আগে মোহাম্মদ নাম যত জপি ততই মধু লাগে মোহাম্মদ নাম যত জপি ওরে গোলাপ নিরাবেলি বুঝি আমার নবীর কদম চুমেছিলি ওরে আমার গোলাপ বেলি নবীর কদম চুমেছিলি ওরে গোলাপ নিরাবেলি ওরে গোলাপ ওরে গোলাপ ওরে গোলাপ নিরাবেলি বুঝি আমার নবীর কদম চুমেছিলি তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি এই নামে এত মধু থাকে নামে এত মধু আছে কে জানি তো আগে মোহাম্মদ নাম যত জপি আগে মোহাম্মদ নাম যত জপি আগে মোহাম্মদ নাম যত জপি ততই মধু লাগে ততই মধু লাগে মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি